হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক ছিল, খুব মারাত্মক গুনাহগার ছিল, নাম তার কিফিল। ও নিজে মনে করত ও চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, এত বড় গুনাহগার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের ওই কিফিলকে অঢেল সম্পত্তি দিয়েছেন। ওর একটাই নেশা ছিল, ও রাস্তা দিয়ে যাইতো, কোনো নারীকে পছন্দ হইলে টাকার বিনিময়ে প্রস্তাব করত, বাড়িতে নিয়ে আয়সা জেনার মধ্যে লিপ্ত হইত। কি পরিমাণ জেনা, কি পরিমাণ গুনাহ ওই ব্যক্তি করেছে তার কোনো হিসাব নাই। তো এই কিফিল একদিন রাস্তায় বের হয়েছে, হঠাৎ করে রাস্তার মধ্যখানে এক নারীর সাথে দেখা, তো নারীরে প্রস্তাব করছে, যাবি? নারী বলে হ্যাঁ যাব। নারীকে বাড়িতে নিয়ে আসছে, চুক্তি সম্পন্ন হইল। বাড়িতে নিয়ে আসার পর রুমের মধ্যে আটকাইলো, আটকাইয়া বলতেছে, তুই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ কর, আমি রেডি হয়ে আসতেছি। এই নারী যখন এই কথা শুনলো, শোনার পরে মুখে হাত দিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিছে। ওই কিফিল এসে দেখে কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছে, মহিলা তুমি কান্না করছো কেন? আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি নাই, তোমার টাকার দরকার ছিল, আমি তোমাকে প্রস্তাব করেছি, তুমি গ্রহণ করেছো, তুমি স্বেচ্ছায় আমার বাড়িতে আসছো, তাহলে তুমি কেন কান্না করছো? এখনো তো আমি তোমাকে স্পর্শ করি নাই। মহিলা এবার ডাক দিয়ে বলে, দেখ কিফিল, তুই আমারে যেটা মনে করেছিস আমি কিন্তু ওই রকম মহিলা না। আমি বড় অভাবগ্রস্ত হয়ে পড়েছি, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানেরা ক্ষুধার্ত, আমি খুব অভাব অনটনের মধ্যে থেকে যখন আর কোনো পন্থা খুঁজে পাচ্ছি না, তখন আমি রাস্তায় বের হয়ে আসছি। এমতো অবস্থায় তোর এই খারাপ কাজের জন্য প্রস্তাব পেয়ে আমি সেখানে রাজি হয়েছি, কিন্তু এটা আমার পেশা না। আমি তো এই জন্য কান্না করছি, এই যে চেহারা দিয়ে তোর সাথে আমি এই অপকর্ম করব, এই গুনাহ করব, রোজ কিয়ামতের ময়দানে এই চেহারা নিয়ে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, এই লজ্জায় কান্না করতেছি। কিফিলের অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে, সাথে সাথে অন্তরের মধ্যে চাপ দিছে। কিফিল মনের মধ্যে আনছে, যেই মহিলা জীবনে একদিনও কোনো গুনাহ করে নাই, জেনা করে নাই, অপকর্ম করে নাই, তার মনের মধ্যে এই পরিমাণ আল্লাহ তাআলার ভয়, অথচ আমি প্রত্যেক দিন এই গুনাহ করি, আমার ভিতরে কোনো অনুশোচনা নাই। কিফিল এবার ওই মহিলাকে ডাক দিয়ে বলে, বোন আমার, আমি তোকে স্পর্শ করব না, তোকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা আমি সেই পরিমাণ টাকা দিয়ে দিলাম, আরও বাড়িয়ে দিলাম, তবে তোর এই চোখের পানি দিয়ে মালিকের একটু বলে দে, যাতে করে মালিক আমারে মাফ করে দেয়, আমি আজ থেকে আর কোনো দিন এই খারাপ কাজ করব না। অর্থাৎ তওবা করছে। ঘটনাক্রমে যেই দিন তওবা করছে ওই রাতের বেলায় এই কিফিল মৃত্যুবরণ করছে। বনি ইসরায়েলের যুগে এই নিয়ম ছিল, কোনো বান্দা যদি মৃত্যুবরণ করত, সকালবেলা ঘরের দরজায় উঠে যাইত। এই ব্যক্তি কি খারাপ ছিল না ভালো ছিল, এটা তার দরজায় উঠে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করার বরকতে আল্লাহ তাআলা সেই কঠিন এক মুহূর্ত থেকে আমাদেরকে মাফ করেছেন। এজন্য আমরা অপরাধ করার পরেও সকালবেলা এটা প্রকাশ পায় না। কিফিল রাত্রের বেলা মৃত্যুবরণ করছে। কিফিলকে ওই যে জেনা বনি ইসরায়েলের সেই যুবক রাতের বেলা যখন মৃত্যুবরণ করছে, সকালবেলা ঘরের দরজায় উঠে গেছে, কদ গাফারাল্লাহুল কিফিল, আল্লাহ তাআলা এই কিফিলকে মাফ করে দিয়েছে। সবাই অবাক। যেই যুবক প্রত্যেক দিন অপরাধ করেছে, জেনা করেছে, গুনাহ করেছে, কেমনে মাফ পাইলো, কেমনে পাইলো? শেষ পর্যন্ত জানতে পারলো সে যেই দিন মৃত্যুবরণ করছে সেই রাতেই সেই ব্যক্তি তওবা করেছে। সুবহানাল্লাহ। তো বান্দা যত বেশি গুনাহ করে না কেন, যত বেশি গুনাহ করে না কেন, যদি অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাক দেয়, অন্তর থেকে যদি তওবা করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা তোর কি লাগবে? সুবহানাল্লাহ।